আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি2 উপইউনিট। এই বি2 উপইউনিটের এই যে ইসলামিক স্টাডিজের জন্য কি কি পড়তে হবে। এটা আমাকে অনেকেই কোশ্চেন করো, ভাইয়া আমরা জেনারেল থেকে পড়ছি, আমরা মাদ্রাসা শিক্ষার্থী, আমরা ইসলামিক স্টাডিজের জন্য কি কি পড়তে হবে আমরা এটা জানি না। আজকে আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত ভাবে ইসলামিক স্টাডিজ এই যে 20 নম্বর, এই 20টা নম্বর পাওয়ার জন্য তোমাকে কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো দেখতে হবে, খুব শর্টকাট। এটা যদি জেনারেল শিক্ষার্থী হয়ে থাকো, মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকো, একটু ভালো করে পড়লেই আমাদের হাফিজ থিওলজির যে লেকচার শিট গুলো আছে, যে তোমার হচ্ছে ক্লাস গুলো আছে, এগুলো করলেই তুমি 20-এর মধ্যে 18 নম্বর ইনশাল্লাহ কি কমন পেয়ে যাবা। গত বছর আমাদের কিন্তু আরবি এবং ইসলামিক স্টাডিজে তোমার হচ্ছে 34টা কোশ্চেন কমন ছিল আমাদের লেকচার শিট, আমাদের ক্লাস গুলো থেকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা এখন যে বিষয়ে জানবো, এই যে ইসলামিক স্টাডিজের জন্য আমরা কি কি পড়বো। এক নাম্বার দেখো, এক নাম্বারটা কি বলছে, কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনাবলী। তোমাকে কি করতে হবে, এই যে ইসলামিক স্টাডিজের জন্য তোমাকে আল কোরআনের গুরুত্বপূর্ণ যে তথ্য আছে, অর্থাৎ কোরআনুল কারিমের বিভিন্ন যে তথ্য, কোরআনুল কারিমের আয়াত, রুকু সিজদার আয়াত, তারপরে কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোনটি, সবচেয়ে ছোট সূরা কোনটি, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি, কোরআনের সবচেয়ে যে আহসানাল কসাস যে ঘটনাকে আমরা বলি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এই যে আহসানাল কসাস বলা হয় কোন নবীর ঘটনাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে। এরপর হচ্ছে আসহাবুল উখদুদ, এই যে আসহাবুল উখদুদের ঘটনা কোন সূরায় আসছে, আসহাবুল উখদুদের ঘটনা আসছে তোমার হচ্ছে সূরা বুরুজ। এরপরে ধরো কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ফাতিহা, এই যে ফাতিহার মধ্যে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে মাগদুব এবং দল্লিন, এই মাগদুব বলতে কাদেরকে বোঝায়, মাগদুব বলতে বোঝায় ইহুদিদেরকে, মাগদুব বলতে কাদেরকে বোঝায়, ইহুদিদেরকে বোঝায়, আর দল্লিন বলতে কি বোঝায়, খ্রিস্টানদেরকে বোঝায়। এই যে কোরআনের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে। এরপরে একটা আয়াত দিয়ে দিবে, দিয়ে বলবে আয়াতের মধ্যে কি বোঝানো হয়েছে, অথবা চোরের হাত কাটার বিধান কোন সূরায় বর্ণিত হয়েছে, কোন সূরায়, সূরা আল মাইদায় বর্ণিত হয়েছে। এই যে ইসলামিক স্টাডিজ থেকে কি এই কোশ্চেন গুলো আসবে। এরপর হচ্ছে তোমার বিভিন্ন সূরা আছে, যেমন সূরা আল ফাতিহার অপর নাম কি, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুশ শিফা। তারপর হচ্ছে কি সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার অপর নাম কি, সূরাতুল গনি, এই যে এটাকে আসতে পারে। সূরা মুলকের অপর নাম কি, সূরাতুল মুনজিয়া। তারপরে তোমার কোরআন থেকে আরো যে ঘটনাগুলো আসবে, তো তাফসির থেকে আসতে পারে। নিচে কোনটি তাফসিরের কিতাব, এই যে তাফসিরে ফাতুল কদিরের লেখককে, তাফসির ইবনে কাসিরের লেখককে, তারপরে তাফসিরে মারিফুল কোরআনের লেখককে, আল্লামা কি, মুফতি মোহাম্মদ শফি। তারপর হচ্ছে আল্লামা হাফিজ ইবনে কাসির, ইবনে কাসিরের লেখক। এই যে এগুলো তোমাদের কি কোরআন থেকে এই রিলেটেড কি কোশ্চেন আসবে। এবার তাজবিদের যে বেসিক জিনিসগুলো আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোরআন থেকে এই যে সূরাগুলো, সূরা মাইদা, সূরা আনআম, সূরা তাওবা, যেমন সূরা তাওবার মধ্যে কি তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর 3জন তওবা কবুলকারী সাহাবীর কথা বলা হয়েছে, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রবিয়া, মসজিদে দিরারের কথা আছে। এই যে এই সূরাগুলোর কি গুরুত্বপূর্ণ সারমর্মগুলো পড়তে হবে। যদি তুমি ইসলামিক স্টাডিজে এই যে 20-এর মধ্যে কত 18 নম্বর পেতে চাও, তোমাকে কি করতে হবে, এই সিস্টেমে পড়তে হবে। বুঝতে পারছো? এরপরে দেখো হাদিসের পরিচয় প্রকার, অর্থাৎ হাদিসের পরিচয় কি, হাদিস শব্দের অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। এরপরে হাদিসের প্রকার, এই যে মাওকুফ, মাকতু, মারফু, সহিলি জাতি, হাসানলি জাতি, হাসানলি গায়রিহি, জয়ীফ, এগুলো প্রকারগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো বিস্তারিত আমরা আমাদের পেইড বেসে আমরা তোমাদেরকে পড়াবো, বুঝাবো, লেকচার শিট দেবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট বি2 ডেডিকেটেড বেসে ভর্তি চলছে। এরপরে রাবি, এই যে রাবিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা কতটি হাদিস বর্ণনা করে, 5374টি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত, 2210টি। এই যে এইগুলো তোমাদের আসবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুত্তাফাকুন আলাইহি কতটি হাদিস আছে, এগুলো আসবে। এরপর আরো যে বিখ্যাত রাবি আছে তাদের। এরপর হচ্ছে দেখো ইমাম, এই যে হাদিসের যে ইমাম, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এদের জীবনী পড়তে হবে। পাশাপাশি হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, যেমন উমদাতুল করি, এগুলো পড়তে হবে। এরপর দেখো, এরপর গ্রন্থাবলী, এই যে পরীক্ষা আসতে পারে রিয়াদুস সলিহিন, এই যে রিয়াদুস সলিহিন, ধরো রিয়াদুস সলিহিন, এই কিতাবটি কে লেখছে, এই কিতাবটি লেখছে হচ্ছে তোমার কে, ইমাম নববী। ঠিক আছে, এইগুলো কোশ্চেন কি তোমাদের হাদিস থেকে কি আসতে পারে। এরপর বুলুগুল মারাম, ইবনে হাজার আসকালানির লেখা। তারপর হচ্ছে আরো যে হাদিসের যে বিখ্যাত কিতাবগুলো আছে, মুসনাদ আহমদ, মুওয়াত্তা ইমাম মালিক, এগুলো কার লেখা। এই গ্রন্থাবলীগুলো কি ইসলামিক স্টাডিজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে সব পড়াবো। এরপরে ফিকের গুরুত্বপূর্ণ, ফিক শব্দের অর্থ কি, কোরআনে ফিকের কোন সূরায় কি ফিকের গুরুত্ব বোঝানো হয়েছে। এরপরে ফিকের যে তত্ত্ব, উসুলুল ফিকের জনক কে, উসুলুল ফিকের জনক কে, ইমাম শাফি। আর শুধু ফিকের জনক কে,
আবু হানিফা, শুধু ফিকের জনক কে? আবু হানিফা। এগুলো তোমাদের কি ভর্তি পরীক্ষায় খুব বেশি কি, খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমার কি ইমামদের পরিচিতি, 4 ইমামের জীবনী পড়বা, পরিচিত পড়বা। তারপর হচ্ছে সাহেবাইন, ফরফাইন, শাইখাইন। ফিকে সাহেবাইন কাদেরকে বলা হয়? ইমাম আবু ইউসুফ ও কি ইমাম মুহাম্মদকে কি বলা হয়? সাহেবাইন বলা হয়। আর হচ্ছে তরফাইন কাদেরকে বলা হয়? তরফাইন বলা হয় এই যে ইমাম মুহাম্মদ আর আবু হানিফাকে। বুঝতে পারছো? এগুলো কিন্তু তোমাদের কি ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ইসলামিক স্টাডিজের জন্য। আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সবাই কি এগুলো দেখবা, দেখার পরে কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে ভাই? আমি আপনার ভিডিওটা দেখছি। হ্যাঁ, এরপর হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস থেকেও কিন্তু এই যে ইসলামিক স্টাডিজ এর কোশ্চেন থাকবে, ঠিক আছে? ইসলামিক ইতিহাসে যে যুদ্ধ আছে, হিজরত আছে, বদরের যুদ্ধ, এই যে বদর, তারপর হচ্ছে কি উহুদ, এরপর হচ্ছে খন্দক। এই খন্দকের যুদ্ধকে কি বলা হয়? খন্দকের যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধকে কি বলা হয়? খন্দকের যুদ্ধ। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হুদায়বিয়া সন্ধি। হুদায়বিয়া সন্ধির লেখক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়া সন্ধির লেখক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়া সন্ধি কত বছরের জন্য হয়েছিল? 10 বছর। স্থায়ী হয়েছিল কত বছর? স্থায়ী হয়েছিল 2 বছর। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। ফাতহুম মুবিন কোরআনে হুদায়বিয়া সন্ধিকে বোঝানো হয়েছে। তারপর হিজরত, এই যে রাসূলের হিজরত, হিজরতের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ভালো করে পড়বা, এটা ইসলামিক স্টাডিতে কোশ্চেন থাকবে। এরপরে 4 খলিফা, খেলাফত, ঠিক আছে, এগুলো পড়বা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামিক জিকে। এই যে ইসলামিক স্টাডিজের জন্য কি ইসলামিক জিকে পড়তে হবে। ইসলামিক জিকে কি? এই যে বাংলাদেশের বৃহত্তম মসজিদ বাইতুল মোকাররম, দ্বিতীয় কি বগুড়া সেন্ট্রাল মসজিদ, তৃতীয় হচ্ছে ইবি কেন্দ্রীয় মসজিদ। এই যেগুলো গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ইসলামিক যে সংস্কৃতি গুলো আছে, অর্থাৎ তোমার হচ্ছে বিশ্বের যে বড় বড় মসজিদ আছে, ইসলামিক যে স্থাপনা গুলো আছে, এগুলো তোমাদের কি এগুলো পড়তে হবে। মুসলমানদের যেগুলো কি ইতিহাস ঐতিহ্য ইসলামিক দিকের জন্য। এরপর হচ্ছে তোমার বর্তমান বিশ্বের যে দায়ী, তারপরে কি যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রপ্রধান, এগুলো একটু দেখতে হবে। এরপরে দাওয়া, দাওয়া থেকে যেটা দেখবা আরকানুদ দাওয়া, মাসাদিরুদ দাওয়া, এগুলো একটু দেখবা। পাশাপাশি বর্তমান ডক্টর জাকির নায়েক, ঠিক আছে? তারপরে ডক্টর জাকির নায়েকের উস্তাদ কি আহমদ দিদাত। ডক্টর জাকির নায়েক কোন দেশের দায়ী? ভারতের দায়ী। কোন দেশ? ভারত। আছে কোন দেশে? মালয়েশিয়ায় আছে। আহমদ দিদাত কোন দেশের দায়ী? দক্ষিণ আফ্রিকার দায়ী। এই যে দাওয়া সম্পর্কে কিছু আয়াত পড়বা, যেমন উদু ইলা সাবিরি রাব্বিকা বিল হিকমা ওয়ামান আহসান। এই যে উদু ইলা সাবিরি রাব্বিকা বিল হিকমা, সূরা নাহল কত 125 নম্বর আয়াত। এই আয়াতে কি দাওয়াত দানের পদ্ধতির কথা বলা হয়েছে। কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি, হিকমা, মাউইজাতুল হাসানা, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার হিকমা, মাউইজাতুল হাসানা, আর একটাই ভুলে গেছি আর কি, জানা জিনিস আমার মনে আসতেছে না এখন। আর একটা হচ্ছে তোমার কি ওয়াজাদিলহুম বিল্লাযী আহসান, অর্থাৎ মুজাদালা, অর্থাৎ তর্ক করতে হয়, উত্তম পন্থায় তর্ক করতে হবে। 3টা পদ্ধতির কথা বলা হয়েছে। এরপর ওয়ামান আহসান, হামিম সিজদা, এতে কি দায়ীর মর্যাদা বোঝানো হয়েছে। দায়ীর কি মর্যাদা বোঝানো হয়েছে। তার প্রকাশ্য আয়াত সম্পর্কে, প্রতিবেশীদেরকে দাওয়াত দানকারী সম্পর্কে, এগুলো একটু পড়বা। এগুলো যদি তোমরা পড়তে পারো, ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে 20-এর মধ্যে তোমরা ইনশাআল্লাহ কত 18 নাম্বার পেয়ে যাবা। গত বছর কিন্তু আমাদের 34টা কমন ছিল, এই যে 40-এর মধ্যে আরবি এবং ইসলামিক স্টাডিজ থেকে। আমাদের টার্গেট চবি B2 ডেডিকেটেড ব্যাচে ভর্তি চলছে। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সেখানে বিস্তারিত সবকিছু পড়াবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।